কুষ্টিয়ার পানিটা খুব ভালো। এই পানি ছাড়া তো কাজ হয় না। এই পানির একটা স্বাদ আছে, এই স্বাদের জন্যই খাজাটা খুব বেশি ভালো লাগে। প্রেম তিলের খাজাটা খুবই মুখরোচক খাজা। কুষ্টিয়ার সাথে তিলের খাজা 50-60 বছর 150 বছর আগে লালন সব ভুলে গেছে। হাইরে মজার তিলের খাজা খাইয়ে দেখলেন কি মজা। আমরা যে 1 নম্বর 2 নম্বর যে খাজাটার কথা বলা হয় সেটা হচ্ছে পাহাড়ি তিল। চিটাং থেকে আসে, চিটাং থেকে পাহাড়ি তিল আসে। সে পাহাড়ি তিল দিয়ে তিলটা বানায়, সেটা 1 নম্বর প্রেম তিলের খাজা। আর 2 নম্বর খাজাটা হচ্ছে যেটি আমাদের মাঠে হয়, সেই তিলটা দিয়ে খাজা বানায় এবং গায়ে তিল কম, সেই খাজাটা হকাররা বেচা কেনা বেশি করে। আমি আগে খাজা বিক্রি করতাম, বিক্রি করতে কাজ শিখি, নিজে আগে কাজ করতাম। কাজ করতে করতে যখন ব্যবসা বড় হয়ে যায় তখন আমি লোকজন দিয়ে কাজ করি আর আমি বিক্রি বেচাকেনা করি। আমি সেটা হচ্ছে 1982 সাল থেকে এ যাবৎ একইভাবে চালিয়ে যাচ্ছি। কুষ্টিয়ার খাজা বিভিন্ন দেশে যায়, ঢাকা যায়, রংপুর যায়, দিনাজপুর যায়, ময়মনসিংহ যায়, টাঙ্গাইল যায়, খুলনা যায়, বরিশাল যায়, সিলেট যায়, সব জায়গায় আমার খাজা যায়। কুষ্টিয়ার খাজাটা খুব ভালো লাগে এই জন্যই। কুষ্টিয়ার পানিটা স্বাদের, এই পানি যে কাজ করলে পারা জিনিসটা স্বাদ বেশি আসে। এটা হচ্ছে এখন বর্তমান সরকার ঘোষণা করছে জিআই পণ্য। সব এই গ্রামের লোক ঢাকায় যায়, জায়গা ভাড়া নিয়ে ওরা তৈরি করে বিক্রি করে, কিন্তু বিখ্যাত খাজাটা ঢাকায় পাওয়া যাবে না, নরমালটা পাওয়া যাবে। কিন্তু এই গ্রামের লোক ঢাকায় আছে, খুলনায় আছে, চিটাঙ্গা আছে, সিলেট আছে, বিভিন্ন দেশে আছে, কিন্তু এই এলাকার লোক ওরা কোনো বাসা ভাড়া করলে খাজা তৈরি করে। এই কাজটা তো অর্ডারের উপর নির্ভরশীল, বানায় আমরা রাখি না। 300-400 কেজি তো কমন থাকে, রেগুলার থাকে, এর বেশিও হয়। গরমকালে দিনের তার দিনে বেশি শ্বাস করতে হয়, শীতকালে 2-4 দিন থাকে। এটা হচ্ছে ঠান্ডায় তাজা। এই ছবিটা হচ্ছিল আমার বড় ছেলে যখন বসা ছিল না তখন এই ছবিটা 26 বছর আগে। এর আমার ভাগ্য ডাকে উন্নত করেছে। আমার 45-46 বছর এই ব্যবসার বয়স হয়ে গেল। আমি মোহাম্মদুল উদ্দিন। এই ছেলে আমার জীবনের ভবিষ্যৎ পাল্টাই দিয়েছে এই নামের পরে, এই ছবির পরে। তিলের নামটা হচ্ছে প্রেম তিল। চিটাগাং, বান্দরবন পাহাড়ি এলাকা থেকে, বর্ডার এলাকা, বার্মা বর্ডার এলাকা থেকে এই তিলটা আসে। বাংলাদেশ সীমানার ভেতর থেকে, বাইরে না। বছরে 1 বেরই হয়, 2 বের হয় না। এই যে কার্তিক মাসে তিল উঠবে তখন তিল কিনে রাখবো, তারপরে সারা বছর বেচবো। এই সবসময় পাওয়া যায় না। প্রথম হচ্ছে আমরা ব্যবসা করেছি ঢাকায়, ঢাকা রামপুরায়। এটি 90 সালে। 96-95 ছিলাম গোপীবাগ রেলগেট ঢাকা। তারপরে আসলাম হচ্ছে ঢাকা শাহালি থাকার পরে শাহালির মাজারের পিছনে উত্তর বিশিল নাম মনে হয়, ওখানে থাকার পরে তারপরে আসলাম গাবতলী মোড়ে। গাবতলী মোড়ে ব্যবসা করার পরে ব্যবসা চিটাগাং করেছি স্টারশিপ দুধের মিলের কাছে। তারপরে ঢাকা সিলেক্ট করেছি তোমার যে ব্রিজ আসছে সুরমার ব্রিজের নিচে। তারপরে আর বিদেশ করিনি, দেশে ছেড়ে দেশে এসে এখানে ব্যবসা করছি একভাবে। আগে নিজেই কাজ করতাম লোকজন নিয়ে, এখন আর 26-27 বছর হলে আর নিজে কাজ করিনি।